দেখো আমরা সলিড স্টেট কেমিস্ট্রির যে পার্টটা পড়বো এখন, আমরা আগের লেকচারে আমরা ব্র্যাগ ইকুয়েশন, তারপরে পাউডার মেথডে কি করে আমরা ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স ক্যালকুলেট করেছি সেটা ঠিক আছে, সেটা আমরা বুঝেছি হয়তো অ্যান্ড বোঝানোর চেষ্টা করেছি। তো এবারে আমরা দেখব ডিফ্র্যাকশন প্যাটার্ন, অর্থাৎ আমরা একটা সলিডের ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স পাউডার মেথডে যখন করি, অর্থাৎ এক্স রে ক্রিস্টালোগ্রাফির যে একটা মেথড, তার মধ্যে এক্স রে দিয়ে আমরা যখন পাউডার থেকে আমরা একটা প্যাটার্ন ড্র করে আমরা বুঝতে পারি তাদের, অর্থাৎ প্যাটার্ন দেখে বুঝতে পারি, অর্থাৎ লাইন, আমরা যেমন স্পেকট্রা হয় সেরকম লাইন, এক একটা লাইন প্যাটার্ন আমরা দেখতে পাই, সেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কী ধরনের প্লেন আছে, তো সেটা কীরকম। তো আমরা অলরেডি ডিসকাস করেছি অ্যাবাউট পাউডার মেথড, অ্যান্ড সেখান থেকে একটা ইকুয়েশন আমরা ড্রাইভ করেছিলাম, যেটা হলো যে সাইন স্কোয়ার থিটা বা θ1 নিয়েছিলাম আমি, সাইন স্কোয়ার θ1 ইকুয়াল টু আমরা একটা জিনিস পেয়েছিলাম, সেটা হলো কে, একটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, যেখানে কে এর যে ইকুয়েশনটা ছিল সে কে ইকুয়াল টু ছিল আমার ল্যামডা স্কোয়ার বাই 4a স্কোয়ার, ল্যামডা স্কোয়ার বাই 4a স্কোয়ার। এটা কি ছিল? এটা ছিল এজ লেন্থ অফ দ্য কিউব, অর্থাৎ আমরা কিউবিক্যাল যে স্ট্রাকচার, তার তিন ধরনের কিউবিক্যাল স্ট্রাকচার আমরা এখানে বুঝবো, যে একটা হলো সিম্পল কিউব বা প্রিমিটিভ কিউব, অর্থাৎ তিন ধরনের কিউব আছে আমাদের, সেটার মধ্যে আমরা কি দেখব, যে এটা কি ল্যামডা ইজ দ্য, ল্যামডা এখানে কি হলো, ল্যামডা হলো আমাদের এক্স রে ওয়েভলেন্থ, এ ইজ দ্য এজ লেন্থ অফ দ্য কিউব, গ্লান্সিং অ্যাঙ্গেল। তো আমরা এখান থেকে দেখে নেই যে প্রিমিটিভ কিউব body center cube, and face center cube. ওকে, এই যে বডি সেন্টার কিউব, আমি ফার্স্ট একটা ইকুয়েশন পেলাম, যেটা কিনা ছিল আমাদের কি, সাইন স্কোয়ার θ1 ইকুয়াল টু কে ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা ছিল। তো আমরা এখান থেকে কী দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে প্রিমিটিভ কিউব, বডি সেন্টার কিউব এবং ফেস সেন্টার কিউবের মধ্যে যে মিলার ইন্ডিসেস কী ছিল, এইচ কে এল, এগুলো ছিল মিলার ইন্ডিসেস আমরা আগে আলোচনা করেছি। তো প্রিমিটিভ কিউবের ক্ষেত্রে এইচ কে এল, তারপর এখানে ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স যদি আমরা দেখি, ডি এইচ কে এল, অর্থাৎ ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স ইন প্রিমিটিভ কিউব, অ্যান্ড যদি সাইন স্কয়ার থিটা। ওকে, এই তিনটের ভ্যালু যদি আমরা দেখি পর, ধরো এইরকম আমরা একটা টেবিল যদি ফর্ম করতে পারি, কীরকম, এখানে ধরলাম যে 1 0 0 প্লেন, মানে এইচ যখন 1, কে যদি 0, এল যদি 0 হয়, তাহলে আমরা ডি, অর্থাৎ ডি কত পেয়েছি, ডি কত ছিল, ডি এইচ কে এল
এইটার যে ইকুয়েশনটা ছিল সেটা হলো a বাই রুট ওভার এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার, এরকম একটা ইকুয়েশন ছিল যেখানে এইচ কে এল ইজ দ্য মিলার ইন্ডিসেস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এইচ এর ভ্যালু যদি 1 হয়, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে জাস্ট ডি এইচ কে এটা হবে জাস্ট এ অ্যান্ড সাইন স্কয়ার থিটা 1 জাস্ট এটা কত হবে কে 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, তাহলে সাইন স্কয়ার থিটা 1 ইকুয়াল টু কে হবে। তাহলে এইখানে যদি আমরা 1 1 0 বসাই, মানে এটা 1 এটা 1 এটা বলে 0, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে a বাই রুট 2, a বাই রুট 2 অ্যান্ড যেটা আসবে কে এর ভ্যালু কত আসবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 0 স্কয়ার, তাহলে কত হলো 2k, তাহলে কত হলো 2k। এটা যদি 1 1 1 হয় তাহলে স্বাভাবিক কারণে এটা a বাই রুট 3 আর এখানে কত হবে 3k। এইখানে যদি আমরা তার থেকে ভ্যালু বেশি নেই 2 0 0 ভ্যালু নেই, তাহলে কত হবে এখানে যেটা হবে যে এই যে এখানে a ডিভাইডেড বাই কত 2 স্কয়ার, তাই না, রুট 4, 1 বাই রুট 4 মানে জাস্ট 2। এখানে 2 1 0 যদি নেই 2 1 0, এগুলোকে আমরা যদি এক একটা টেবিলের আকারে ফরম্যাট করে নিই দেখতে সুবিধা হবে। 2 1 0, তাহলে 2 1 0 মানে কি এটা কত হবে এটা শুধু যে প্রিমিটিভ কিউবের ক্ষেত্রে আমরা দেখছি, সোজা বাড়িয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 1 বাই a বাই রুট 5, a বাই রুট 5, আর এটা কত হচ্ছে এটা কত হলো এটা 4k, এটা 5k। এটাকে যদি আমরা 2 1 1 নেই 2 1 1 নিলাম, তাহলে কত হলো a বাই রুট 6, এটা হবে 6k। দেখো এরপর যদি আমরা নেই 2 2 0, 2 2 0 নেই, তাহলে এখানে কত হবে এই যে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, হ্যাঁ এগেন আমরা কি দেখতে পাবো যে 2 2 0, এই যে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তখন কত হলো a বাই 2 রুট 2, এখানে কত হবে 8। দেখো 7টা পেলাম না, 7kটা মিসিং হয়ে গেল, তাই না, 7k ইজ মিসিং। এখানে 2 2 2 নিতে পারি, সেটা আমরা সরি সিম্পল কিউবের ক্ষেত্রে আমরা 2 2 2 হতে পারি কি হতে পারে না, তার কারণটা হলো প্লেন আমরা ড্র করতে পারবো না। তো এইখানে আমরা আর কি নিতে পারি 3 0 0 3 0 0, তাহলে এটা কত হবে a বাই রুট 3, a বাই রুট 3। এখানে কত হবে 9k, সরি এটা 3 বেরিয়ে এলো, 3 স্কয়ার ছিল, এখানে কত এলো যদি আমরা এখানে 3 1 0 নেই, তাহলে a বাই রুট 10,
এখানে কত হবে 10k। এখানে যদি আমরা 311 নেই তাহলে কত হবে a/√11। এখানে কত হবে 11k। এখানে 2 নেই যদি নেই নিতেই পারি 2 প্লেন, তাহলে a/√12 কত হবে 12k। এখানে যদি 320 নেই তাহলে কত হয় 320, 9 + 4 13, তার মানে a/√13 কে। তো এই যে ব্যাপারটা আমরা এইভাবে নিতে পারি। এবার এইটাকেই যখন আমরা বডি সেন্টার কিউবের ক্ষেত্রে দেব, বডি সেন্টার কিউবের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমরা যদি এটাকে একটু ছিলে রাখি, এটা প্রিমিটিভের জন্য হলো, পুরোটাই প্রিমিটিভ, এটা বডি সেন্টার বিসিসি। এখানে HKL DHKL sin স্কয়ার থিটা। ঠিক আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো যে 100 প্লেনের জন্য এই যে 100 প্লেন, এটা যদি 100 প্লেনের জন্য হয় তাহলে DHKL সেটা কত হবে, এইটা আমরা কিন্তু পাবোই না, এটা আমরা পাবোই না। অর্থাৎ বডি সেন্টার তো এইরকম দেখতে, বডিতে একটা আছে অ্যাটম, অর্থাৎ এই বডি সেন্টার কিউবের ক্ষেত্রে এই বডি দিয়ে আমরা কিন্তু এরকম প্লেন পাবোই না। বডি দিয়ে আমরা কি করে 100 প্লেন পাবো? 100 প্লেন হতে গেলে হয় এটার প্যারালাল, শুধু একটাই, কাউকে কাট করবে না, শুধু একটা অ্যাক্সিস বরাবরও উঠে যাবে। তো 1 এই প্লেনটাও পাবো না, তাহলে আমরা পাবো কি 110 প্লেনটা কিন্তু পাবো, 110 প্লেনটা পাবো। তাহলে 110 প্লেনের ক্ষেত্রে আমাদের এটা কত হবে a/√2, এটা 2k। 111 প্লেনটা পাবো না, এটা পাবো না। কেন বলেন না? অর্থাৎ 111 প্লেন বডি সেন্টার কিউবের দিয়ে পাবো না, কারণ আমরা এই পয়েন্ট ড্র করলে কখনোই এই মাঝখানের অ্যাটমটা দিয়ে যাবে না প্লেনটা। অর্থাৎ এইটা দেখো, এইটা আর এইটা একটা প্লেন ড্র করলে কখনোই ওই, অর্থাৎ এই প্লেনটা এই অ্যাটমটা দিয়ে যাচ্ছে না। অর্থাৎ ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স নেই। তাহলে কি হলো, অর্থাৎ এই ভ্যালুটা এখানে নেই। তারপর কি 200 প্লেন পাবো, 200 প্লেন a/2 4k পাবো। তারপর দেখো 210 প্লেন আবার পাবো না, এটা পাবো না। তারপর কি, অর্থাৎ প্যাটার্নটা পাবো না। তারপর কি
এইটা এই যে 211 এটা পাবো a/√6 6k। এইটা অর্থাৎ 220 এটা পাবো a/2√2, এটার ভ্যালু 8k। 7টা আবার যথারীতি আমরা পেলাম না, মানে এই 7k এটা। 9 যেটা অর্থাৎ 9k এখানে পাবো না, 9k পাবো না। এখানে 310 এটা পাবো a/√10, একই রকম হবে 10k। তারপর ঠিক একই রকমভাবে 311 পাবো না, এটা পাবো না। তারপর 222 পাবো, 222 পাবো, এই যে এটা পাবো a/√12 12k। এই 222 অর্থাৎ এইরকম মাঝখান দিয়ে আমরা একটা একদম যে এই যে এটার একদম মাঝখান দিয়ে এরকম, অর্থাৎ এই যে হাফ, হাফ, এখান থেকে কি দেখতে পারি আমরা প্রত্যেকটা হাফ হাফ হাফ। তো এভাবে আমরা দেখতে পাই, অর্থাৎ প্লেন আমরা ড্র করতে পারবো। তাহলে ব্যাপারটা কি? তারপর 13k যেটা সেটা পাবো না, তো পেলাম না। এবার যদি আমরা এটা ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে হয়, ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে অর্থাৎ FCC, এটার ক্ষেত্রে আমরা কীরকম দেখতে পাবো? এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো HKL, DHKL অ্যান্ড সাইন স্কয়ার 1। এটা যদি দেখি ঠিক একরকমভাবে আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে এইখানে এই দুটো ভ্যালুই পাবো না, পাবো কোনটা? এইটা আর এইটা, অর্থাৎ এটা পাবো a/√3, এটা পাবো ফেস সেন্টার কিউব 3k। এখানে a/√2 4k। তারপর আবার 5k 6k পাবো না, 5k 6k পাবো না, পাবো কোনটা? 8k, অর্থাৎ 8k a/2√2 এই প্লেনটা পাবো। তারপর আবার আমরা 9k 10k পাবো না, 9k 10k পাবো না। 11 and 12 সেটা পাবো, অর্থাৎ a/√11 11k a/√12 12k এটা পাবো। অর্থাৎ এবারে আমরা যদি দেখি এদের প্লেনগুলো আর কি, প্লেন ড্র করে শিখিয়েছি, অর্থাৎ প্লেনগুলো যদি দেখি যে কাদের মধ্যে কী কী ধরনের প্লেন আছে, ঠিক একরকমভাবে আমরা এই ইকুয়েশন থেকেও আমরা কিন্তু এই প্যাটার্নগুলো দেখতে পাবো। তাহলে এই প্যাটার্নটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব? এবারে আমরা যদি প্রিমিটিভ এটাকে আমরা যদি এবারে এটাকে শুধু আমরা ভ্যালুগুলো নিলাম কত, এবার আমরা কীরকম দেখতে পাবো অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে? আমরা তো জাস্ট একটা লাইন দেখতে পাবো ফটোগ্রাফিক প্লেটের উপরে। আগের দিন আমরা দেখেছি যে পাউডার মেথডের আমরা তো শুধু একটা প্যাটার্ন দেখতে পাই এরকম,
এরকম আমরা শুধু একটা প্যাটার্ন এই যে লাইন প্যাটার্ন এগুলো দেখতে পেতাম। পাউডার মেথডটা আগে পড়িয়েছি, পাউডার মেথডটা দেখবে, সেখান থেকে আমরা এই কনসেপ্টটা নিয়েছি। তাহলে আলটিমেটলি আমরা কি দেখব, যে যেটা প্রিমিটিভ বডি সেন্টার কিউব অ্যান্ড ফেস সেন্টার কিউব, দেখি সরি ফেস সেন্টার কিউব, এদের ক্ষেত্রে আমরা যদি এইরকম করে দেখি যে 1k মানে k, 2k, 3k, 4k, 5k, 6k, 7k, 8k, 9k, 10, 11, 12, 13, 14, 15, ওকে, একটু ঘন হয়ে গেল দিকটা। তো আমরা ইনিশিয়ালি কি দেখতে পেলাম, যে এইগুলোকে যদি এবার ভাগ করে দেই, প্রিমিটিভ ফেস সেন্টার, তাহলে প্রিমিটিভের ক্ষেত্রে শুধু আমরা 7টা পাইনি, আর প্রত্যেকটাকে কিন্তু আমরা পেয়েছিলাম, এই লাইন প্যাটার্নগুলো আমরা পেয়েছিলাম, লাইন প্যাটার্নগুলো আমরা কিন্তু প্রিমিটিভের ক্ষেত্রে সবার ক্ষেত্রে পেয়েছি। আবার যাদের HKL অড আছে, অড মানে 1 1 0 ধরলাম, হ্যাঁ, বা ইভেন আছে যেমন 2 0 0, হ্যাঁ, আবার যেমন অড 2 1 1, আবার ইভেন 2 2 0, হ্যাঁ, তাহলে দেখো এটা যেমন 1 0 0, তো 1 0 0 সেটার ক্ষেত্রে আমরা কিন্তু এই প্যাটার্নটা পাইনি, মানে বডি সেন্টার কিউবের ক্ষেত্রে প্যাটার্নটা পাইনি, আমরা পেয়েছি 1 1 0, এটা মানে যেটা 2k ছিল। 3kতে আমরা পাইনি, আমরা 4kতে পেয়েছিলাম, তারপর 5kতে পাইনি, 5kতে পাইনি, 6kতে পেয়েছিলাম, 7kতে পাইনি, 8এ পেয়েছিলাম, 9kতে পাইনি, 9kতে পাইনি, 10kতে পেয়েছিলাম। দেখো সব ইভেনে চলে আসছে, হ্যাঁ, তাহলে কি পাবো, 11এ পাবো না, 12এ পাবো, 11এ পাবো না, 12এ পাবো, তাহলে 13এ পাবো না, 14এ পাবো, 15এ পাবো না, 16এ পাবো, লাইন পাবো। আর ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে আবার অদ্ভুত কীরকম হলো, যে আমরা এই যে অড, যেমন অড এখানে পেয়েছি 3তে পেয়েছি, আবার পুরো 4 পেয়েছি, মানে ব্যাপারটা হলো HKL এরা হয় অড না হলে পুরো ইভেন, ঠিক আছে। আর বিসিসির ক্ষেত্রে পুরো ইভেনের ক্ষেত্রে আমরা পেয়েছি, দেখো, তাহলে কি কি দেখলাম, যে আমরা এখান থেকে যেটা পেলাম 3 and 4-এ পেলাম, 3kতে এবং 4kতে পেলাম, তারপরে আবার 8kতে পেয়েছি, 8kতে এখানে আমরা পেয়েছি, দেখো আগেরটা আমরা লিখেছি, তারপরে 11 and 12-এ পেয়েছি,
11 and 12 এখানে পেয়েছি, তারপরে আবার 16-এ গিয়ে পেয়েছি। অর্থাৎ HKL এদের ক্ষেত্রে আমরা দেখো যেটা পেয়েছিলাম অড যেগুলো ছিল প্রত্যেকে অড ছিল, মানে HKL মানে এইখানে 2 কোথা থেকে এসেছিল, 2 এসেছিল 1/√1 + 1, এই তো 1/√1 + 1, হ্যাঁ। অর্থাৎ আবার এটা এসেছিল 1 1 1 এই অড, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা সব অডগুলোকে পেয়েছিলাম। এটাই হয় অড না হলে ইভেনে পেয়েছি, অর্থাৎ HKL হয় সবগুলো অড আর হয়তো সবগুলো ইভেন, আর এদের ক্ষেত্রে সবগুলোকে আমরা অড HKL এদের ক্ষেত্রে অডগুলোতে দেখতে পেয়েছি। অর্থাৎ এইভাবে আমরা যে ডিফ্র্যাকশন প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পাই। অ্যান্ড এখান থেকে আমরা কি কি প্লেন পাবো, অর্থাৎ বিসিসির ক্ষেত্রে আমাদের কি কি প্লেন পাবো, অর্থাৎ ডিস্টরশন প্যাটার্ন কীরকম, ডিফ্র্যাকশন প্যাটার্ন কীরকম হবে, বিসিসির ক্ষেত্রে আমরা কি কি প্লেন পাবো, পাউডার মেথডে আমরা এগুলো দেখতে পাই। অর্থাৎ লাইনগুলো দেখতে পাওয়া যায়, ফটোগ্রাফিক প্লেটে লাইনগুলো পড়ে যায়। অর্থাৎ আমরা ক্রিস্টালটা কী ধরনের অর্থাৎ কী টাইপের সেটা আমরা সহজেই বুঝতে পারি। ওকে, থ্যাংক ইউ। এখান থেকে একটা কোশ্চেন থাকে কিন্তু।